ওকে, আজকে হচ্ছে আমরা খুব মজাদার একটা অঙ্ক, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক আমরা করব। হ্যাঁ, কেন এটা বললাম, কারণ প্রশ্নটা দেখেন জাস্ট কয় লাইনের, 6 লাইনের প্রশ্ন, কিন্তু অঙ্কটা, আচ্ছা যাই হোক, আমি ভয় দেখাইতেছি না, আসলেও অঙ্কটা মজার আছে, আমি বুঝাই, দেখেন আপনারা বুঝে যাবেন। আচ্ছা, ফার্স্টে প্রশ্নটা একটু পড়ে নিই। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। আমাদের ওকে, আমাদের এখানে কি বললো যে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, অ্যাজিউমিং দ্যাট দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ সেম ইন ইচ কেস। মানে আমাদের গ্রস প্রফিট রেট যেটা আছে, হ্যাঁ, যদি আমি বলি সহজে, যে কিছু কিছু অঙ্ক করতে গেলে আমাদের বলে না যে কস্ট দিয়ে দেয় এত টাকা, যেরকম ধরেন 1,000 টাকা কস্ট আছে এবং প্রফিট করতে চাই 25% বা 20%, এরকম বলে দেয় না যে 20% প্রফিট করতে চাই। তো এই যে 20%, এই যে 20%, 25%, 30% যে প্রফিটের কথাটা বলে, এটাই হচ্ছে রেট অফ গ্রস প্রফিট। ঠিক আছে, তো এটা আমাদেরকে বলতেছে যে প্রতিটা ক্ষেত্রে, মানে আমাদের এই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমাদের যে গ্রস প্রফিটটা আছে এটা কি সেম, এইটা ধরে তুমি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। ঠিক আছে, তো আমাদের প্রশ্নতে কিন্তু আমাদের বললো যে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করো একটা গ্রস প্রফিট রেট, এটা প্রতি ক্ষেত্রে XYZ সবার জন্য কি ইকুয়াল, এইটা দিয়ে ধরে তুমি একটা গ্রস প্রফিট রেট তৈরি করো। এই যে আমাদেরকে বললো, হ্যাঁ, তো এই যে এখানে রেটের কথা বলো, পুরো প্রশ্নটার মধ্যে দেখেন তো আমাদের কোথাও কি কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি? কোনো পার্সেন্টেজ কিন্তু নাই। তাহলে ওরা কোন রেট ধরতে বললো? আসলে ওরা আমাদেরকে বললো যে তোমরা আগে একটা রেট বের করে নাও। কি করো? একটা রেট বের করে তারপরে সেই রেটটা দিয়ে তোমরা কাজ করো, এটা আমাদেরকে বলছে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমাদের কিছু ওয়ার্কিং আছে, সেই ওয়ার্কিংগুলো আগে করতে হবে। তার আগে আমরা একটু পড়ি এখান থেকে। দেখেন, আজকের অঙ্কটা XYZ তিনটা কোম্পানির জন্য। এখানে আমাদের পারচেজ দেওয়া আছে 1,000 ইউনিট, 2,000 ইউনিট, 2,400 ইউনিট। স্টক, ওপেনিং স্টকে যে ডেটটা দেখছেন, ওপেনিং স্টক দিয়ে দিচ্ছে আমাদের 120 ইউনিট, 80 ইউনিট। এরপরে হচ্ছে 152 ইউনিট। আচ্ছা, সেলস দিয়ে দিছে, এবং এখানে আমাদের বলছে সেলস 1,020 ইউনিট, 1,920 ইউনিট, 2,496 ইউনিট, এগুলো আমাদের জাস্ট ইউনিটগুলো বলছে। কিন্তু এখানে আমাদের বলতেছে টোটাল টাকা 1,26,000। তার মানে আমরা এই তিনটা ডিপার্টমেন্ট মিলে আমরা টোটাল 1,26,000 টাকার কি বলে 1,26,000 টাকার পণ্য বিক্রি করছি। টোটাল 1,26,000 টাকার পণ্য বিক্রি করছি। ওকে, কস্ট পার ইউনিট 16 টাকা, 18 টাকা, 20 টাকা, মানে কস্ট পার ইউনিট। আমরা যেগুলো পারচেস করছি তার পিছনে আমাদের যে খরচটা, অ্যাকচুয়ালি পারচেজের পিছনেও তো আমাদের খরচ হয়, তাই না? তো পারচেজকৃত পণ্যের পিছনে কত খরচ হয়েছে? 16 টাকা, মানে প্রতিটা ইউনিটে, এক একটা ইউনিটে 16 টাকা। তারপরে স্টক, ওপেনিং স্টকে আমাদের কত খরচ হয়েছে, হ্যাঁ। এরপরে এই যে সেলসের এই যে পণ্যগুলো, এগুলোর উপর, প্রত্যেকটা পণ্যের উপর আমাদের কত করে খরচ হয়েছে, এটা আর কি আমাদের এখানে বলে দিছে। এই 16 টাকা, 18 টাকা, 20 টাকা, এটা করে হচ্ছে খরচের পরিমাণটা আমাদের বলে দিচ্ছে যে এক একটা ইউনিটে কত করে খরচ হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি প্রশ্নটা পড়ে নিলাম। এইবার আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে কি, এই যে রেট বলছে না, এই রেট, গ্রস প্রফিট রেট, এইটা আগে আমাদের বের করা লাগবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে, এবং প্রথমে আমরা যেটা লিখব, ওয়ার্কিং নাম্বার 1 লিখে নিচ্ছি। ওয়ার্কিং নাম্বার 1, ঠিক আছে। সো এখানে আমাদের একটা বক্স করি আমরা, এটা ইজি হবে বক্স দিয়ে করলে। সো আমি একটা বক্স কেটে নিচ্ছি আগে। এটা আর আমি দিব না, জাস্ট একটা দিয়ে, হ্যাঁ, এই ওকে। এখানে আমরা যেটা করব, আর একটা টাকার ঘর দিয়েই লাগবে। আচ্ছা, প্রথমে আমরা ওই যে আমাদের টোটাল সেলসের পরিমাণটা দেওয়া ছিল না, সেই টোটাল সেলসটাকে বসাবো। টোটাল সেলস 1,26,000 টাকা, এই 1,26,000 টাকা বসাইলাম। আচ্ছা, 1,26,000 টাকা বসাইলাম। এরপর আমরা যেটা করব, এখান থেকে মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস
সোল্ড, এটাকে আমরা মাইনাস করবো। হ্যাঁ, কীভাবে মাইনাস করবো দেখেন, আমরা আগে কস্টটা, আমাদের কস্ট তো আগে বের করতে হবে, তাই না? সো আমরা লিখব ডেপ্ট এক্স, তারপর হচ্ছে ডেপ্ট ওয়াই, এরপর হচ্ছে ডেপ্ট জেড। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের কতগুলো পণ্য আমরা বিক্রি করছি, এখানে নামটাই লিখছি কি, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, মানে আমরা যতগুলো পণ্য বিক্রি করলাম সেগুলোর কস্ট বের করব। তার মানে এই যে 1020, 1920, 2496 এই মানগুলোকে আমি বসাবো। হ্যাঁ, তাহলে এখানে আমি বসাই দিতেছি 1000, আচ্ছা ভুল হয়ে গেল ফার্স্টেই, 1020, তারপরে ছিল 1920, তারপরে ছিল হচ্ছে 2496, গুণ 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 কস্টের পরিমাণে, যে কস্ট পার ইউনিট 16, 18, 20 দিয়ে দিচ্ছে না। সো এইটা 16, 18, 20, এই ঠিক আছে, 16, 18, 20 বসায় দিলাম। ওকে, সো এই যে অ্যামাউন্টগুলোকে বসালাম, এবার আমরা কি করব বলেন তো, এই অ্যামাউন্টগুলোকে গুণ করে করে ক্যালকুলেশন করে করে এই যে এই জায়গায় বসাবো। হ্যাঁ, তো 1020 গুণ দিতেছি 16, আস্তে আস্তে 16320। আচ্ছা, 1920 গুণ 18, 34560। আচ্ছা, 2490 গুণ 20, আমাদের আস্তে আস্তে 49800, 49800, 2496 গুণ 20, 800 না, সরি 920, 49920। ঠিক আছে, এবার আমরা এই টোটালটাকে যোগ করি, তিনটাকে যোগ 34560 যোগ 1,08,000। আচ্ছা, তো এটা আমরা এখানে বসায় দিই 1,08,000 বিয়োগ করে দিব। হ্যাঁ, তাহলে 1,96,000 থেকে যদি এটাকে মাইনাস করি, আমাদের আস্তে আস্তে 25,000 টাকা। তাহলে 25,000 না, 25,200 একদম। হ্যাঁ, 25,200। আচ্ছা, ক্লোজ করে দিলাম এবং এটাকে আমরা লিখে দিব হচ্ছে আমাদের নিট ইনকাম, গ্রস প্রফিট আমরা যেটা আর কি বলি, গ্রস প্রফিট। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি গ্রস প্রফিট পাই। সো গ্রস প্রফিটটা আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এই যে গ্রস প্রফিটটা পাইলাম, এটাকে আমরা এখান থেকে শেষ করে দিব। দিয়ে আমরা যেটা করবো, এবার আমরা রেট বের করবো। হ্যাঁ, সো লিখে নিতে পারি রেট অফ গ্রস প্রফিট, হ্যাঁ, বা প্রফিট যেটা লেখেন, গ্রস প্রফিট। আচ্ছা, কীভাবে বের করব, আমাদের এই যে যোগফলটা পাইছি না, এইটাকে, এই বিয়োগফলটা পাইছি না, এইটাকে ভাগ দিব, মানে 25,200কে 1,08,000 দিয়ে কী করবো, ভাগ করব এবং গুণ দিব 100 দিয়ে। ওকে, সো আমাদের এখানে মান আসতেছে 25,200 ভাগ 1,08,000 গুণ 100, 25%। এই বসায় দিলাম 25%। একটা রেট বের করা হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা যেটা করব কাজ, সেটা হচ্ছে এবার আমাদের মেন কাজ শুরু, ওয়ার্কিং নাম্বার 2। এবং এখানে আমরা নাম দিব এটা, যেহেতু পারচেজ আগে আছে প্রশ্নে, সো আমরা আগে পারচেজটা লিখি। হ্যাঁ, পারচেজ, তাহলে লিখবো কস্ট অফ পারচেজ। ওকে, সো এখানে লিখে নিচ্ছি কস্ট অফ পারচেজ। আচ্ছা, কস্ট অফ পারচেজ ওকে, সো এবার আমরা লিখে নেব ডেপ্ট এক্স, ডেপ্ট ওয়াই, ডেপ্ট জেড। হ্যাঁ, আচ্ছা, তো পারচেজের কাজ যেহেতু করব, পারচেজের 1,000, 2,000, 2,400 এই মানগুলোকে আমি লিখে নিব। 1,000, 2,000, 2,400। আমি কি বের করতেছি, কস্ট। কি কস্ট, কস্টের মূল্যটা আমরা এই 16 টাকা, 18 টাকা, 20 টাকা আমাদের প্রশ্নেই কিন্তু দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, সো ব্যাস ওগুলো দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে এখানে আমাদের টোটাল আসতেছে
সো 1000 এটার সাথে 16 গুণ করলে আমরা পাচ্ছি 16,000। তারপরে 18-র সাথে 2000 গুণ করলে আমরা পাচ্ছি 36,000। 2400-র সাথে 20 গুণ করলে আমরা পাচ্ছি 48,000। এই 48,000 বসায় দিলাম পারচেজের কাজ। আচ্ছা, এরপর আছে স্টক। হ্যাঁ, স্টকের কাজ। তো এটাকে আমরা যেহেতু ডেট দিয়ে দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক। তাহলে কস্ট অফ ওপেনিং স্টক, এটার মূল্যটা এখন আমরা বের করব। তাহলে এটাকে লিখে নিতে পারি ওয়ার্কিং নাম্বার 2, লিখে নিচ্ছি ওয়ার্কিং নাম্বার 3, সরি 3 হবে ওয়ার্কিং নাম্বার 3, এবং এখানে আমরা নাম দিয়ে দিতে পারি কস্ট অফ ওপেনিং স্টক, কস্ট অফ ওপেনিং স্টক নাম দিয়ে দিলাম। আচ্ছা, সেম রকমভাবে ডেপ্ট এক্স, তারপর হচ্ছে ডেপ্ট ওয়াই, এবং হচ্ছে এখানে ডেপ্ট জেড। আচ্ছা, তো ওপেনিং স্টকের পরিমাণগুলো যদি আমরা বসাই 120, 80, 152। আচ্ছা, তাহলে 120, 80, 152 বসাই দিলাম। গুণ করব কি দিয়ে, যেহেতু কস্ট বের করতেছি আবারও সেম মূল্য 16, 18, 20। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা করব। আচ্ছা, এই ইকুয়াল দিয়ে দিলাম, দিয়ে আমরা যেটা করব 120 গুণ 16, 1920, তারপর হচ্ছে 80 গুণ 18, 1440, 152 গুণ 20, 3040। আচ্ছা, এটা আমরা বসাই দিলাম। এরপর আমরা যেটা করব সেলস অফ, আচ্ছা সেলস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত ছিল সেটা কিন্তু আমরা বের করছি। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা বের করছি। এবার আমাদের যেটা লাগবে কত টাকার বিক্রি করছি, টোটাল এত টাকার বিক্রি করছি, ঠিক আছে, কিন্তু আমাদের এই যে ইউনিট, এই মানে এক্স ডিপার্টমেন্ট কত টাকার বিক্রি করছে, ওয়াই কত বিক্রি করছে, আর জেড কত বিক্রি করছে, এটা কিন্তু আমরা জানি না। সো এবার আমরা কি করব, এটাকে বের করব। হ্যাঁ, তো এইটা বের করার জন্য আমাদের লাগবে কি, সেলিং প্রাইস। তাহলে এখানে আমরা লিখবো ওয়ার্কিং নাম্বার 4, এবং এখানে আমরা লিখবো হচ্ছে সেলিং প্রাইস। তো লিখে নিচ্ছি সেলিং প্রাইসের হিসাব, সেলিং প্রাইস। ওকে, সেলিং প্রাইস এটা আমরা কিভাবে বের করব দেখেন। এটা আমরা বের করব হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা ডেপ্ট এক্স, আচ্ছা ডেপ্ট আর না লিখে এক্স ওয়াই জেড লিখলাম, লিখে আমাদের সেলিংয়ের খরচটা কত ছিল সেটা আমরা দেখব। দেখেন 16 টাকা, এক একটা ইউনিটে 16 টাকা খরচ ছিল, এবং এই 16 টাকার 25% প্রফিট হবে। এটা কিন্তু আমরা পাইছিলাম, তাই না? তো 16, 18, 20, ওকে আমরা এখানে বসায় নিব 16 প্লাস 16-র 25% প্রফিট হবে। হ্যাঁ, তাহলে এই বসাই দিতেছি 25%। এইরকম করে আমরা প্রত্যেকটা কাজ করব। সো এই এটার কাজ করব। আবার হচ্ছে 18, আর একটা হচ্ছে 20। ওকে, তো 18 গুণ হচ্ছে, আচ্ছা আমি ঠিক করে লিখে দিই, 18 গুণ হচ্ছে 25%। এখানে আমাদের যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো, এবং এইটার 20-এর 25% প্রফিট হবে। সো এটার ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা যদি টোটালটা একসাথে ক্যালকুলেশন করি, 16-র 25%, 4 আর 16 যোগ করলে আসতেছে 20, তারপরে 18-র 25% করলে যেটা আসতেছে সেটার সাথে 18 যোগ করে দিব, আসতেছে 22.5, 20-এর 25%, সরি 20, এটার 20, এটার 25% করব 5, তার মানে এটা আসতেছে 25 টাকা। এগুলো কিন্তু আমরা টাকা বের করলাম, ঠিক আছে, এগুলো টাকা বের করলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইসের কাজ। ওকে, তো সেলিং প্রাইসটা আমাদের বের করা হয়ে গেল। এরপর আমরা লিখবো হচ্ছে ওয়ার্কিং নাম্বার 5। আচ্ছা, এবার এখানে আমরা কি করব, আমরা এখান থেকে এখন আমাদের ওপেনিং স্টকের পরিমাণ কিন্তু দেওয়া আছে, বাট ক্লোজিং স্টকের পরিমাণ দেওয়া নেই। তো এইবার আমরা ক্লোজিং স্টকের পরিমাণ এখান থেকে বের করব, ঠিক আছে। তাহলে ক্লোজিং স্টকটা কিভাবে বের করব দেখেন, আমরা এখানে লিখে নিচ্ছি কস্ট অফ ক্লোজিং স্টক। হ্যাঁ, লিখে নিই এটা। ওকে, সো কস্ট
অফ ক্লোজিং স্টক, এটা আমরা লিখে নেব, ঠিক আছে। তো এখানে আমাদের এক্স ওয়াই জেড কীভাবে লিখবো দেখেন, শুরুতে আমাদের কত ছিল, শুরুতে ছিল 120, মানে 120টা পণ্য ছিল, তাহলে 120টা পণ্য, এটার সাথে আমরা কি নতুন করে পারচেস করছি, এই যে 1000টা পারচেস করছি, তাহলে প্লাস করব 1000 এবং মাইনাস করব যেটা বিক্রি করে দিচ্ছি, তাহলে মাইনাস করতেছি হচ্ছে 1020, এটাকে মাইনাস করে দিতেছি, এই 1020 মাইনাস করে দিলাম, দিয়ে যে মানটা আসবে সেটাকে গুণ দিয়ে দিব ওই কস্টের মূল্যটা দিয়ে 16, ঠিক আছে। প্রত্যেকটা এইভাবে সেম ওয়েতে আমরা প্রতিটা কাজ করব। আচ্ছা, এখানে আমাদের 80 প্লাস 2000 মাইনাস 1920, ওকে, তাহলে 80 প্লাস 2000 মাইনাস 1920 গুণ হবে 18, গুণ করে দিলাম 18। আচ্ছা, এরপরে আবার 152 এটার সাথে 2400 যোগ আর 2496, আচ্ছা কত ছিল 152, এটার সাথে যোগ করব হচ্ছে 2400 এবং বিয়োগ করব 2496 এবং এটাকে গুণ দিব 20 দিয়ে। আচ্ছা, তো এবার যদি আমরা এটা কাজটা করি দেখেন, 120 প্লাস 1000 মাইনাস 1020, আমাদের আস্তে আস্তে 100, এটাকে গুণ দেব 16 দিয়ে 1600, 80 প্লাস 2000 মাইনাস 1920 160 গুণ দিব 18 দিয়ে, আস্তে আস্তে 2880, তারপর আবার 152 প্লাস 2400 মাইনাস 2496 গুণ দিব 20 দিয়ে, আমাদের আসতেছে 1120, ওকে, এই যে মানগুলো বসাই দিলাম। এরপরে লাস্ট ওয়ার্কিং হবে আমাদের ওয়ার্কিং নাম্বার 6 এবং এটাকে আমরা বলবো হচ্ছে কি বলে অ্যামাউন্ট অফ সেলস অথবা টোটাল সেলস প্রাইস অথবা টোটাল সেলস, হ্যাঁ টোটাল সেলস। আমরা এই যে 1,20,000 যে সেলস করছি সেইটা যে এক্স কত বিক্রি করছে, ওয়াই কত বিক্রি করছে এবং জেড কত বিক্রি করছে, এটা এখন আমরা বের করব। সো এক্স ওয়াই জেড, ওকে। তো ওরা কতগুলো ইউনিট বিক্রি করছিল, 1020, 1920, 2496, আচ্ছা 1020, 1920, 2496, এই পণ্যগুলো ওরা এতগুলো ইউনিট ওরা বিক্রি করছে এবং প্রতিটা ইউনিট কত টাকা করে বিক্রি করছে, এই যে সেলিং প্রাইস আমরা এখানে লিখে নিই, সেলিং প্রাইস পার ইউনিট, আর একটু সহজ হবে তাহলে, পার ইউনিট, প্রতি ইউনিটে কত টাকা করে বিক্রি করছে, 20, 22.5, 25, তাহলে 20, 22.5, 25। সো আমরা যদি এটাকে গুণ করি 1020 গুণ 20 আমাদের আসবে 20,400, তারপরে 1920 গুণ 22.5 43,200, এরপরে হচ্ছে 2,496 গুণ 25 আসতেছে 62,400, ঠিক আছে। এবার এই চারটা যোগ করে দেখেন, যেরকম 62,400 যোগ 43,200 যোগ 20,400, 1,26,000 আসবে, এই যে 1,26,000, ঠিক আছে, যোগ করলে কি 1,26,000। আচ্ছা, তো টোটাল আমাদের এই জায়গা থেকে যা যা বের করা লাগতো আমরা প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে নিয়েছি। এবার আমরা আমাদের ওয়ার্কিংয়ে চলে যাব। তো আগে থেকে এখানে সবগুলো মান লেখা আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকের নামগুলো ছিল ডেপ্ট এক্স ওয়াই জেড, আর এটা টোটালটা মুছে দিয়ে আমি এখানে লিখে নেব ডেপ্ট এক্স ওয়াই, আর এই জায়গায় লিখে নেব ডেপ্ট ডেপ্ট কি জেড। টোটালের ঘরটা আমি করতেছি না, আপনারা চাইলে টোটালের ঘরটা করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি বসাই, সেলস বসাইলাম। সেলসের পরিমাণ আমাদের কত ছিল, সেলসের পরিমাণ এই যে এখানে আমরা মাত্র বের করলাম, এই যে 20,400, 43,200। তো আমি এগুলোর ছবি তুলে নিব প্রত্যেকটার, এরপর আমি দেখে দেখে আর কি বসা, না আমি আপনাদের দেখেই বসাই। আচ্ছা, 43,200, 62,400, আচ্ছা। তো এখানে আমরা সেলসের পরিমাণ, আচ্ছা আমরা যদি এখানে
আচ্ছা, আপনারা কিভাবে করবেন, হ্যাঁ, সেটা আমি দেখাই দিই, কারণ অনেকের এটা কনফিউশন তৈরি হয়, সো আমি দেখাই দিই। তাহলে এক কাজ করবো, আমি হচ্ছে এগুলোকে পরিষ্কার করে দিই, ডেপ্ট এক্স এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিব, নিয়ে আপনারা এই অঙ্কটা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে এটাকে লিখে দিব ডেপ্ট এক্স, এটাকে লিখে দিব ডেপ্ট ওয়াই, আর এটা হচ্ছে জেড। আমি আর ডেপ্ট না লিখে আমি জাস্ট এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে আমাদের টোটালের ঘর। ঠিক আছে, মানে আপনারা যাতে যতটা শর্ট করে আর কি করতে পারেন কাজটা, হ্যাঁ। তো সেলসের এখানে আমরা একটা নাম দিয়ে দিই, সেলস এ, এবং সেলসের পরিমাণগুলো 20,400 ছিল, আর একটা ছিল 43,000 কত যেন 200, এবং 62,400। এই টোটাল কত ছিল 1,20,000 বসাই দিতেছি, 1,26,000, এই 1,26,000 বসাই দিলাম। এখান থেকে আমরা মাইনাস করব কি, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটাকে আমরা মাইনাস করব। ওকে, সো মাইনাসটা করতেছি, প্রথমে আমাদের ওপেনিং ইনভেন্টরি নিতে হয়। সো ওপেনিং ইনভেন্টরি আমরা দেখব আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে কি না। ওপেনিং ইনভেন্টরি তো অবশ্যই আছে, এবং আমরা এটার মানও বের করছিলাম, এই যে 1920, 1440, 3040। আচ্ছা, আমার কথাতে একটু প্রবলেম হচ্ছে, আমি বারবার খুসখুস করতেছি গলাটা, তো এটার জন্য কেউ ডিস্টার্ব ফিল করলে আমি সরি, হ্যাঁ। আমার আসলে আমি একটু সিক, তো এই কারণে এরকম হইতেছে। 1920, 1440, 3040। ওকে, সো 1920, 1440 এবং হচ্ছে 3040, এবং এই তিনোটাকে যোগ করে আমি এই ঘরে বসায় দিব। 1920 যোগ 1440 যোগ 3040, আমাদের আস্তে আস্তে 6,400 বসায় দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের পারচেজ বসাইতে হবে। দেখি পারচেজের টোটাল মূল্য আমরা এই যে 16,000, 36,000, 38,000। আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি পারচেজ 16,000, 36,000 এবং 48,000, এগুলোকে যোগ করি। 16,000 যোগ 36,000 যোগ 48,000, আমাদের টোটাল এখানে মান আসতেছে হচ্ছে 1 লাখ। এখানে আমরা এই ঘরে বসায় দিব 1 লাখ টাকা। আচ্ছা, এরপর আমাদের আর কি আছে দেখেন, সেল, পারচেজ, স্টক, এগুলো ছাড়া কিন্তু আমাদের আর কিছু নাই, হ্যাঁ। মোটামুটি আমরা এই যে পারচেজ, এটা আমরা নিয়ে নিছি, ওকে। এরপরে এখান থেকে সেলসের পরিমাণটাও আমরা নিয়ে নিছি, ওকে। ক্লোজিং স্টকটা পরে, সেলিং প্রাইস, এটার কাজ তো আর নাই, সেলিং প্রাইস দিয়ে তো সেলসের পরিমাণ বের করে নিছি। আচ্ছা, তাহলে এটার কাজ নেই, ওপেনিং স্টকটা নিতে হবে, এবং আমাদের আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আর কোনো কিছু নাই। সো আমরা এটাকে কী করব, যোগ করে বসাবো, দাগ দিয়ে দিলাম, দিয়ে যোগ করি। 1920 যোগ হচ্ছে 16,000 আসবে 17,920, 17,920, তারপরে 1440 প্লাস 36,000, 37,440, এরপরে 3,040 প্লাস 48,000, আমাদের আসবে 51,040, 51,040, আর এই জায়গায় আসবে কত, 1,06,400, এটা আমাদের আসবে। ঠিক আছে, আচ্ছা, বসাই দিলাম। এবার এখান থেকে আমরা মাইনাস করবো আমাদের ওই যে ক্লোজিং স্টকটা বের করছিলাম না, ক্লোজিং ইনভেন্টরি, সেটাকে ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, তো ক্লোজিং ইনভেন্টরিটা কত আছে আমরা একটু দেখি। আচ্ছা, ওপেনিং স্টক নেওয়া হয়ে গেছে, ক্লোজিং এটা ছিল কোথায়, এই যে এটা ক্লোজিং স্টক, এই যে 1600, 2880 আর 1120। আচ্ছা, 1600, 2880, 1120, তিনটাকে যোগ করি, 1600 যোগ 2880 যোগ 1120, 5,600। ওকে, মাইনাস করতে হবে, মাইনাস 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 মাইনাস, একত্রে একটা দাগ দিয়ে দিব। ওকে, তো 17,920 থেকে 1600 মাইনাস করব, আসতেছে 16,320। ওকে, 16,320, 37,440 মাইনাস করব 2,880, 34,560, 34,560, 51,040 মাইনাস 1120, আমাদের আসতেছে 49,920। ওকে,
1,06,400 মাইনাস 5,600, আমার আস্তে আস্তে 1,08,800, 1,08,000। ওকে, এই যে পাইলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তো এটাকে আমরা একটা নাম দিব, নামটা দিব হচ্ছে এরকম, কস্ট অফ গুডস সোল্ড এবং ব্র্যাকেটে বি। ঠিক আছে, বি লিখে দিলাম। কেন এটা করলাম? কারণ হচ্ছে আমাদের তো আজকে আমরা মানে দেখেন 2টা করে টাকার ঘর যে কাটতাম আগে, সেটা কিন্তু করি নাই। 2টা টাকার ঘর আমরা কাটি নাই, 2টা টাকার ঘর আমরা কাটি নাই। তো যেহেতু 2টা টাকার ঘর কাটি নাই, সেহেতু আমাদের একটু মানে কীভাবে একটু শর্ট করে করা যায় সেটা আমাদের দেখা লাগবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে এই সিস্টেম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গ্রস ইনকাম বা গ্রস প্রফিটটা যদি আমরা বের করতে চাই, এখানে আমরা লিখব গ্রস ইনকাম বা গ্রস প্রফিট। ওকে, লিখে নিচ্ছি গ্রস ইনকাম। গ্রস ইনকাম, এটা হচ্ছে এ মাইনাস বি। কীভাবে করব? আমাদের এটা কোথায় ছিল? এই যে 20,400, এটাকেও আমরা দাগ দিয়ে দিব, এই দাগ দিয়ে দিব। এবং এই 20,400 থেকে আমরা আমাদের এই যে 16,320 এটাকে মাইনাস করবো। হ্যাঁ, 20,400 মাইনাস 16,320 আমাদের আস্তে আস্তে 4,800, সরি 4,080, এই 4,080 বাস হয়ে গেল। সেমভাবে প্রত্যেকটা 43,200, 43,200 মাইনাস 34,560, ওকে 8,640, ওকে 8,640। তারপরে 62,400 মাইনাস 49,920, 12,480, 12,480। ওকে, এরপরে ছিল 1,26,000 মাইনাস 1,08,000, 25,200। ওকে, সো আমরা বসাই দিতেছি 25,200। এই গ্রস প্রফিট বা গ্রস ইনকাম যেটাই বলি সেটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের অঙ্কটা। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টটা কিন্তু আমাদের 4 নম্বর অঙ্কের 4 নম্বর যে অঙ্কটা আছে এটার ইনকাম স্টেটমেন্টটা কিন্তু খুবই ছোট এবং সহজ, কিন্তু মেন কাজটা কি? এই যে এই ওয়ার্কিংগুলো হচ্ছে আমাদের মেন কাজ। ঠিক আছে, সো আমি যতটুকু ইজি করে বুঝাতে মানে চেষ্টা করছি আমি ইজি করে বোঝানোর। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন।